সাহাবী আবু যর গিফারি অঝর দ্বারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও পয়গম্বর, আখিরি পয়গম্বর, সাহাবায়ে কেরাম আপনার কাছে আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে ভুল কোনো তথ্য দেয় নাই। আমার সাহাবায়ে কেরাম বন্ধুদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। সত্যই করে বলছি, আমি সবার পরে মসজিদে প্রবেশ করি এবং সবার আগে মসজিদ থেকে বাইরে হই। কারণটা হুজুর এবারে বলে বলো। আমি এত গরীব, এত ইস্তিম, এত মিসকিন করে হাজার মাইল দূর থেকে পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন সব কিছু ছেড়ে কালেমা গ্রহণ করে আপনার দরবারে পড়ে থাকি। আমার কোনো সামর্থ্য নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার সামর্থ্য নাই, আমি গরিব মানুষ। একটা মাত্র পরিধেয় কাপড় আমার এবং আমার স্ত্রীর দ্বিতীয় কোনো কাপড় নাই। কি জীবন! আল্লাহু আকবার বলবেন। যখন মসজিদে নববীতে আযান হয়ে যায়, আমি ঘরের ভিতরে একটি গর্ত করেছি। আমার স্ত্রী একেবারে ও গর্তের ভিতরে তিনি পালিয়ে থাকেন। আর ওই কাপড়টা পরিধান করে আমি পিছনে গিয়ে আপনার সঙ্গে জামাতের সঙ্গে নামাজটা আদায় করে তাড়াতাড়ি করে সালাম ফিরি আমি উক্ত থাকার জন্য দ্রুত বাড়িতে চলে আসি। সুন্নত নামাজ আমি বাড়িতে আদায় করে গর্তের ভিতরে প্রবেশ করি। আর আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করে তিনি নামাজ আদায় করে, সতর্কতা দিকে নামাজ আদায় করে। হুজুর, এই কারণে আপনি যখন আমার বাড়িতে এসেছেন, আমি ছিলাম একেবারে উদমলঙ্গ অবস্থায়। আমার স্ত্রী গর্তের ভিতরে, আমি গর্তের ভিতরে, আমার স্ত্রী নামাজ আদায় করছিল। আপনার প্রথম ডাক আমি শুনতে পাই নাই, কিন্তু দ্বিতীয় ডাকটা আমি শুনতে পেয়েছি। তৃতীয় ডাক দিতে দিতেই সালাম দিয়েছেন, জবাব দিয়েছি। হঠাৎ করে চতুর্থ ডাক দিতে দিতে আমার স্ত্রীর নামাজ আদায় শেষ হয়ে গিয়েছে। আমার স্ত্রী গর্তের ভিতরে ঢুকিয়েছে। আর ওই কাপড়টা পরে কোন রকম লজ্জা স্থানটা বৃদ্ধ করে আমি আপনার সামনে এসেছি। আমার নবী সহ সকল সাহাবায়ে কেরাম দুই চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী বলল, আমার সাহাবীরা তোরা সাক্ষী থাক, ও সাহাবীরা তোরা সাক্ষী থাক। আমার আবু যর গিফারি গরীব মানুষের কারণে তার এই অভিযোগ। আমার আবু যরকে আমার আল্লাহ 500 বছর আগে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, এবার বলো, তোমার এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে রশি দিয়ে তুমি শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন? আল্লাহর নবীর সাদ বলে, হুজুর, একটি মাত্র সন্তান, আমার একটি মাত্র পুত্র, অতিরিক্ত সন্তান নাই। সন্তানের প্রতি আমার মায়া হয়, সন্তানের শুকনো মুখ দেখলে আমারও কষ্ট হয়। আর 5টা মানুষের যেমন সন্তানের প্রতি ভালোবাসা আছে, আমারও ভালোবাসা আছে। হুজুর, আমার বাড়ির দিকে একটু তাকা, পাশের বাড়ির ইহুদির একটা খেজুর গাছ, গোড়াটা ইহুদির বাড়িতে, অগ্রভাগটা আমার বাড়ির ভিতরে এসে পড়েছে। আমি মারামারি করতেও পারিনি, শক্তি দিতে পারি না, ওর গাছের পাকা খেজুর গুলো টপ টপ করে পড়ে। ও নবী গো, খেয়াল করে মজার কথা, ও পয়গম্বর, আপনারা বলেছেন যেই রক্ত হারাম সম্পদ দ্বারা উপার্জিত, ওই রক্তটুকু জাহান্নামের আগুনে না পড়া পর্যন্ত আল্লাহ জান্নাত দিবে না। হুজুর, আমার ছেলেটা ক্ষুধার্ত, ছোট মানুষ, বুঝতে পারবে না, অভাবের যন্ত্রণায় যদি ওই ইহুদির বাগানের খেজুর খেয়ে ফেলে দেয়, গাছের পাকা খেজুর খেয়ে ফেলে দেয়, আর ইহুদি ক্ষুধা ধরে, আমার রাসূলের চরিত্র উপর আঙ্গুল তুলবে, বলবে মুসলমান আবু যর গিফারির ছেলে ইহুদির বাগানের খেজুর চুরি করে খায়। ও নবীজি, এর শরীরটা যেমন জাহান্নামের আগুনে, আমি বাবা হিসেবে ওর ক্ষুধার্ত মুখ দেখতেও পারবো না, ঠেকাইতেও পারবো না। আমি যার কারণে আমার সন্তানকে আমি রশি দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছি। রাসূলুল্লাহ দুই চোখের পানি অঝর ধারে ছেড়ে দিয়ে বলে, তোরা সাক্ষী থাক, এই বাগানটা ক্রয় করে দে, আর আমার আবু যরকে যেন আল্লাহ জান্নাতের 500 বছর আগে তাকে নিয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোরআন সুন্নাতের ক্যাটালগ আমি আপনাদেরকে দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত মানুষ কারা?
তাদের সঙ্গে সহবত নিসবত তৈরি করবেন। এই গুণগুলো যদি আল্লাহ ওলির মধ্যে থাকে তার সঙ্গে সম্পর্ক রাখবেন। যদি দুর্বলতাও থাকে তার জন্য দোয়া করবেন, ছেড়ে যাবেন না, ছেড়ে যাবেন না। কারণ এই রশি বাঁধা রয়েছে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির সাথে, শামসুল হক ফরিদপুরির রশি আশরাফ আলী থানভীর সাথে, আশরাফ আলী থানভীর রশি রশিদ আহমদ গঙ্গোহীর সাথে, রশিদ আহমদ গঙ্গোহীর রশি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সাথে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি শাইখুল হাদিস মুহাদ্দিস দেহলভির সাথে। এর ধারাবাহিকতা আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছে গিয়েছে। একটু গলা ফাটিয়ে চিৎকার করে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কিয়ামতের ময়দানে শহীদদের পাওয়ার এত কেন বেশি? হাত কাটা, পা কাটা, নখ কাটা, চুপ কাটা, দাঁত নেই, মুখ নেই, রক্ত রঞ্জিত। ওরা কবরে ফেরেশতা আসার সাথে সাথে বলবে এমন এক তারা মারে দেবে, ফেরেশতারা কবে আল্লাহ কোনে পাঠাইছে? বলে কি? বলে প্রশ্ন করবো যে আমার রব্ব কমা নাবি যে কমা দিনুকা। প্রশ্ন করার আগে আমাকে তারা মেরে দিয়েছে, হাত দেই কাটা, মুখ কাটা, বুক ফাটা। বলে কি দেখিলে? ওরা সুস্থ না, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা 70 খণ্ড করেছিল, এমনকি তার লজ্জা স্থানটা পর্যন্ত কেটে 3 টুকরা করে উহুদ পাহাড়ের বিভিন্ন জায়গাগুলিতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল। মদিনাতে 30 বছর পরে ঢল হয়েছিল, প্রবল বন্যা হয়েছিল, তাজা রক্তগুলি ভেসে ভেসে মদিনাতে আসছিল। তুলনামূলক মদিনা শহর থেকে উহুদ পাহাড়টা এরকম একটু উঁচু, কয়েক ফিট উঁচু। খাঁটি শহীদ যারা, তাদের মৃত্যুর মাঝখানে আর জান্নাতে প্রবেশের মাঝে কোনো বাধা নেই। কবরে কোনো প্রশ্ন নেই, কবরে কোনো সওয়াল জবাব নেই, কোনো ঋণ থাকলে ক্ষমা মাফ করে দেবে আল্লাহ। ওরা শুধু মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি গরু চুরি করে, ছাগল চুরি করে, মুরগি চুরি করে, এলাকাতে ডাব চুরি করে মাছ খেয়ে মরবেন, পরের ঘরের স্ত্রীর কাছে যে মরবেন, আপনারও নামে কবরে লিখে দেবে শহীদ। আমি বলি লিখে খালি মরিয়ে দেখ, কিয়ামতের ময়দানে আল্লাহ কবে এই ঠোঁটে মহির টেপ মেরে দেবে, টেপ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন শরীফ আয়াত নাকি বানানোর কথা উনি? আল্লাহ পাক বলবে কিয়ামতের ময়দানে এই হাত দ্বারা কোন নারীর গায়ে হাত দিয়েছেন, অবৈধ সম্পদ চুরি করেছেন, টাকা চুরি করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, নারী ধর্ষণ করেছেন, প্রত্যেকটা শরীরের অর্গানগুলি তাস তাস করে জবাব দিয়ে দেবে। আল্লাহ নামাজ পড়তে চুরি করার জন্য, স্যান্ডেল চুরি করার জন্য। ও শহীদ, ও রাস্তায় চুরি করে ডাব কাটতে গেছিল, সেই জন্য ডাব বেচারা কোপ মেরে ঠ্যাং কেটে দিয়েছিল, সেইতে মরি শহীদ। ও রাস্তায় গিয়ে চলে তাগুত অনুসরণ করতে, বাতিলের বিরুদ্ধে স্লোগান তুলে মরেছে। আল্লাহ পাক বলবে যার সঙ্গে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যার জন্য মরেছো তার সঙ্গে সে তোমার ইমাম। জানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তোমার নেতা যেখানে, আজকে তুমি সেনে যাবে। এবার আপনি নেতা ডিসাইড করবেন আল্লাহ ওয়ালা লোক নাকি সুদখোর, ঘুষখোর, হারামখোর, তারিখোর, জিনাখোর। কথা বলেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবানা সালিহিন বাবানা সাদিকিন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। এর প্রসঙ্গে একটা কারিমা আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। আস-সাদিকিন বা মা'না সালিহিন। সাদিকিন যিনি, সালেহীন তিনি। 4 নম্বরে হেদায়েত প্রাপ্ত হলো, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো আল্লাহর পক্ষ থেকে সালেহীন। তাফসীরে মাফাতিহুল গায়ব মারিফুল কোরআন ইবনে কাসির 4-5টা থেকে 10টা তাফসীর একত্রিত করে দেখবেন। সালেহীনের 4টা ব্যাখ্যা লিখেছে, 1-2 মিনিটে কথা শেষ। সালেহীন যিনি, সাদিকিন তিনি। সাদিকিন বান্দাদের সাথে, সাদিকিন শব্দের অর্থ কি? সত্যবাদী। সালেহীন শব্দের অর্থ নেককার, আল্লাহ ভীরু, গুনাহ মুক্ত, সৎ, নেককার। তাহলে নেককার মানুষের সঙ্গে থাকবেন না বদকার মানুষের সঙ্গে থাকবেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
কাজী আসমতুল্লাহ সাহেব হুজুর কি নেককার লোকের সহবতে ছিলেন না বাটপারের সহবতে ছিলেন? মৌলানা কাজী ডাক্তার রেজাউল করিম সাহেব পীরসে বর্তমান খনিবাড়িয়া হুজুর কি নেককারদের সাথে থাকেন না সিটার বাটপার নিয়ে ঘোরেন? উনি নিজে নেককার না সিটার? আপনারা সাক্ষ্য দেবেন, আপনাদের গ্রামের লোক আপনারা কবেন। উনি কি নেককার লোক না সিটার? আপনারা সাক্ষ্য দিচ্ছেন। উনি কি হারামখোর না সঠিক লোক? উনি কি মিথ্যাবাদী না সত্যবাদী? উনি কি ঘুষখোর না সুদখোর? তালে আছে রে লোকজন গুলি। উনি ঘুষখোর না সুদখোর না, বরঞ্চ একজন নেককার মানুষ। চারটা গুণ এবার আমি আপনার একটা ক্যাটালগ দিয়ে যাব। এই ক্যাটালগের ভিতর যদি আপনার বাড়ির রাখাল পড়ে, আপনার বাড়ির গোলাম পড়ে, কারণ আজকের বর্তমান দুনিয়াতে তাবলীগালা বলতেছে আমি হক, পীর মাশায়েখ বলতেছে আমি হক, প্রত্যেকে আহলে হাদিস বলতেছে আমি হক, হিজবুত তাহরীর বলতেছে আমি হক। এই ওয়াজটুক বা মুখস্থ করে নেবা, জীবন ভর ওয়াজ করে থাকি পারবে। তোমাকে সুরমুর আছে চালাই দেবা, আমার তো সুর নাই, আমি খালি টকাটক করে দিয়ে যাচ্ছি। চারটা গুণ বিশিষ্ট, চারটা দোষ মুক্ত সলেহীন বা সাদিকিন কার বলে? চারটা গুণ বিশিষ্ট বলেন কয়টা গুণ? চারটা গুণ বিশিষ্ট, চারটা দোষ থেকে মুক্ত। এক নম্বর গুণ, তিনি আল্লাহর কোন ফরজ বিধানকে ছেড়ে দেন না, ইচ্ছায় বা অনিচ্ছায়। কি ফরজ বিধান? নামাজ পড়া কি? আপনারা ঠাস ঠাস করে জবাব দেবেন। আপনারা আমার ছাত্র না? যে ছাত্র কথা বলবে না বেদ দিয়ে পিটানো হবে। নামাজ পড়া কি? সবাই বলেন। রোজা রাখা? আগামীকাল থেকে রোজা রাখবেন কে কে? হাত উঁচু করেন তো। হাত উঁচু করে নেই কিটা দেখা যায়। তুমি রোজা থাকবা না, তুমি এখানে মোবাইল টেপতেছ। হাত নামান। একান্ত যদি শরীর অসুস্থ হয় তার জন্য মাপ। তাহলে নামাজ পড়া কি? রোজা রাখা, পর্দা করা, দিন কায়েমের আন্দোলন করা ফরজ। এইবার আমি বিলাই আলহাজ মৌলানা কাজী রেজাউল করিম সাহেব নামাজ পড়েন, রোজা করেন, পর্দা করেন। ওনার বউ একই ডাকিটা দেখেছেন এলাকা ছোটবেলায় যারা, তারা বাদ এখন ইচ্ছা করে কেউ দেখতে পারেন। উনি আপনার বউ দেখার জন্য আপনার বাড়ি যায়। তাহলে নামাজ পড়া কি বলেন? রোজা করা, পর্দা করা ফরজ। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা, এটাও ইসলামী শরীয়তে ফরজ। এই হুকুমগুলো কি ওনার মধ্যে আছে? এই গুণগুলো কি আছে? ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। দাড়ি রাখা বলেন বলেন। দাড়ি রাখা কি? ওয়াজিব। ওনার মধ্যে শরীয়তের বিধানে ফরজের পরের স্থান ওয়াজিব। জানাজার নামাজ পড়া বা পড়ানো, এটা কি বলেন? ওনার ফরজ বিধান আপনারা সাক্ষ্য দিয়েছেন, পালন করেন। আমি ক্যাটালগ দিয়ে দেবো, ক্যাটালগে পড়লে উনি সঠিক পীর, ক্যাটালগে না পড়লে উনি ভেজাল পীর। উনি করে ফরজ ছাড়েন না, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে কোন ওয়াজিব তিনি তরফ করেন না। সবচাইতে ইম্পর্টেন্ট, একটা 20 কোটি টাকার গাড়ি, একটা কি বলে সুইস বলে ছোট্ট একটা পিলার যার নাকি যেন কয়, আমার গাড়িও আছে, 5 টাকা দাম। ওই ঘোড়ার ডিম না থাকলে গাড়ি চলে না। ফিউজ ওর একটা দাম হলো 5 টাকা। ওর আবার পয়েন্টে পয়েন্টে মিলে কি হয়, এই ফিউজ না থাকলে কি গাড়ি চলবে? গাড়ি চলবে না। সুন্নাত যার ভিতরে নাই, সুন্নাতের ঘাটতি আছে। 50 কোটি টাকার সম্পদ একটা বিল্ডিং এর ভিতরে রেখেছেন, দরজা দিয়ে একটা তালা দিতে মনে নাই, তালাটা ঢুকিয়েছেন, তালাটা মারতে মনে নাই। আপনার এই 50 কোটি টাকার সম্পদকে নিরাপদ না বিপদ? কথা বলেন। যার মধ্যে সুন্নত নাই তার জন্য ইসলাম তার কাছে বিপদ, আর সুন্নত যার মধ্যে আছে ইসলাম তার কাছে সুরক্ষিত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুন্নত আপনাকে বাঁচিয়ে দিবে। এই কয়টা আমরা কয়বাবিটা মিলে এখন মাগরা সাহেবানি হলে সিনেমা দেখতে যাব। স্বাধীন বাংলাদেশ, আমার টাকা আছে, আমি টিকিট কেটে সিনেমা দেখতে যাব। আপনারা বলেন তো, ওই টিকিট বিক্রেতাকে আমাদের কাছে টিকিট বেচবে? কি কবে? খালি হুজুর কবে?
বাইরে হয়ে খেদাত বাইরে শয়তানের দল হুজুর মানুষ টুপি মাথায় দিয়েছে সিনেমা দেখতে কথা বলেন সুবহানাল্লাহ বলেন না ওরে মাথায় টুপি যদি না থাকতো গানে দাড়ি না থাকতো গায়ে জুব্বা না থাকতো আবারও টিকিট দিয়ে দিত আমিও ঢুকে আকাম কোকাম করে বেরিয়ে চলে আসতে পারতাম কিন্তু আমার ইচ্ছা আছে মানসিকতা আছে আল্লাহ রাসূলের সুন্নাতটা জিন্দা থাকার কারণে আমার গুনাহ করার ইচ্ছা থাকলেও অনেক ক্ষেত্রে আমাকে গুনাহ থেকে বেঁচে থাকতে বাধ্য হচ্ছি সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না সুন্নাত এত দাম যে সুন্নাত কাটতে ধরবে আল্লাহ রাসূল বলেছেন 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দিবেন তাহলে মিষ্টি খাওয়াটা ওই সুন্নতটা খালি পালন করবেন দাড়ি রাখা যে সুন্নত এটা পালন করবেন না কারণ বউ বেজার হবে কই আমাদের বউ তো বেজার হয় না আরো তো খুশি হয় সুবহানাল্লাহ বলেন আরো তো খুশি হয় তা তো জেনারেল ভাবে বিয়ে করেছে এই দাড়ি কাটলে আপনার সেক্সুয়াল পাওয়ার দুর্বল হয়ে যায় হুজুরদের বউ চলে যায় এইরকম রেকর্ড খুব কম আছে বাকি আপনাদের আন্টি শান্তি মার্কা ভদ্রলোকদের বউ চলে যায় তার বহু প্রমাণ আছে দুটো মারাত্মক কারণ 1 নম্বর দাড়ি কাটা 2 নম্বর প্যান্ট আপনারা যা পরেন টাকনুগুরের নিচে দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যান আপনারা কি কখনো সায়েন্টিফিক নিয়ে ভেবেছেন প্যান্ট বা পায়জামা যদি টাকনুগুরের নিচেই পরে এখান থেকে আবহাওয়া লাগতে পারে না আপনার শরীরের শারীরিক সক্ষমতা জৈবিক শক্তি আল্লাহ কমিয়ে দেন যার কারণে চিৎকার চেয়ে 3 দিন পরে বউ থাকে না হুজুরের কাছে আসেন তদবির নীতি আর আমরা এত বাইরে তাও বরাবর নিয়ে বউ যায় না মনে করলাম গিলি আর একটা আসবে যায় না সুবহানাল্লাহ কারণ ওলামায়ে কেরাম সুন্নাত কাটতে ধরেছে মিসওয়াক করে দাড়ি রেখেছে টুপি পরেছে গায়ে সুন্নতের পোশাক পরেছে আল্লাহ পাক তার যাবতীয় হেফাজতের দায়িত্ব আল্লাহ তার কুদরতে হাতে নিয়ে নিয়েছে সুবহানাল্লাহ এবার হুজুরের দিকে একটু তাকায় দেখেন তো আমি ওনার পক্ষে ওকালতি করার জন্য আসিনি কোন ঘাটতি থাকলে পূরণ করবে আর যদি পরিপূর্ণ থাকে আপনারা তাকে অনুসরণ করবেন কথা বুঝতে পেরেছেন ওনার ভেতর শরীয়তের মানদণ্ডে এই ক্যাটালগের কোন দুর্বল থাকলে ওনার ছেলেরা আলেন যথেষ্ট আমার কথাগুলি বোঝে এবং বুঝতে পারছে যে কোরআন সুন্নাহর সাথে কাগর বক্তব্যটা সঠিক না বেঠিক ভুল হলে আমার ধরবে যদি ওনার বাবার মধ্যে দুর্বলতা থাকে উনি বিশুদ্ধ হবেন আর যদি সঠিক থাকে ওনার আনুগত্য করা ওনার মেনে নেওয়া আপনাদের জন্য অপরিহার্য কথা বলেন সুন্নতের কোনো ঘাটতি আছে উনি কি দাড়ি কি এরকম ছাগলের মতো পাটার মতো সেটিয়ে রাখেছে না পরিপূর্ণ আছে তো দেখেন যে তাকাই আজকাল দুলিটা দাড়ি ফ্যাশনেবল দাড়ি রাখেন না আমাদের ছেলেরা এনতে কাটে মানে দাড়ির যে কত ডিজাইন আমার মনে হয় শয়তানও দেখলি ভয় পায় আরে আমার আসলে একটু গোটা শ্যামরা সেদিনকে কোলে করে নিয়ে বেরোলাম সেই শ্যামরা দেন তো কি টকটকে দাড়ি ও দাড়ি কাটলেও আপনার চাইতে ছোট দেখা যাবে না কিন্তু মনে হচ্ছে যে আপনার খালু শ্বশুর সুন্নাত কাটতে ধরবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দেবে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহু আকবার সুন্নতের পরে মুস্তাহাব আমল আসরের আগে 4 রাকাত নফল নামাজ পড়লে সওয়াব আছে না পড়লে গুনাহ নাই হাঁটুর নিচে এসে ফাড়া হোক আর গোল হোক জুব্বা পরিধান করা এটা হলো সুন্নাত কিন্তু জুব্বা পরিধান করা এটা অধিকতর তাকওয়া সুবহানাল্লাহ বলবেন না এবার আপনারা আমি ছোট্ট করে একেবারে শর্টকাট বলছি দেখেন ওনার মধ্যে ফরজের কোনো ঘাটতি নাই ওয়াজিবের কোনো দুর্বলতা নাই সুন্নতের কোনো ব্যত্যয় ঘটে নাই ওনার দাড়ি ওনার টুপি ওনার জুব্বা ওনার পোশাক আশাক আমি ঘরের ভিতরে একটু খেতেও গিয়েছিলাম যাচাই করার জন্য শুধু মনে মনে চাচ্ছিলাম যে আমার একটু ডাক উঠতেন আমি একটু টেস্ট করবো যে খাবার দিয়ে দস্তরখানাটা ঠিক মতো দেয় কিনা পানিটা ঠিক মতো দেয় কিনা খাবারের আগে তার পরিবার পরিজনের মধ্যে সুন্নতের আমলটা আছে কিনা আল্লাহু আকবার আরো জোরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার আপনারা তো খাইতে বসেন দস্তরখানা মানার গুরুত্ব দেন না হাবর জাবরের মতো খাইতে বসেন দস্তরখানায় খানা খাওয়া সুন্নত আর এর ফজিলত বর্ণনা করলে সারা রাত লাগবে এমনি আমি আপনাকে আমার উপর রাগ উঠে গেছে আমি আর বুঝে বলে আমি শেষ করে দিচ্ছি বাবু মাফ চাচ্ছি গো সুন্নতের পরিপূর্ণতা ওনার পরিবারের মধ্যে ওনার সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন
সুবহানাল্লাহ বলেন। চারটা কাজ থেকে বেঁচে থাকবে কোনটা? জীবন চলে যাবে, বান্দা ফরজ ছাড়বে না। সুবহানাল্লাহ কোন। জীবন চলে যাবে, বান্দা ইসলামের বিপরীত শরীয়তের খেলাফ কোনো কাজ করবে না। জীবন চলে যাবে, সুন্নত ছাড়বে না, কোন নফল নামাজ ইবাদত পর্যন্ত ছাড়বে না। পঞ্চম নম্বর, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি তাকওয়া অবলম্বন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর একটা কথাটা শুধু বলে আমার কথা শেষ। ও স্লিপ দেওয়ার আগে আমি বুঝেছি 5 মিনিট আমার কথা শেষ। আমি তো চতুরঘাটের মাঝি, তুমি তো লোক চেনো না। রাসূলের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সাহাবায়ে কেরামের কাছে অভিযোগ করা হলো নবীজির কাছে, যে নবী গো, আপনার আবু যর, তোরা তো বেটা সিস্টেম শিখিসনি, ও নবীজি আপনার আবু যর মুনাফিক হয়ে গেছে। কেন? সবার শেষে মসজিদে আসে আর সবার আগে মসজিদ থেকে বাইরে হয়ে যায়। আমাদের দেশের বিচার কি শুনেই বিচার করতে হবে, না যাচাই বাছাই করে বিচার করতে হবে? কথা বলেন। প্রত্যেকটা ইসলামের বক্তব্য থেকে শিক্ষা আছে। রাসূলুল্লাহ 3 দিন দেখালেন যে হ্যাঁ কথা ঠিক, আবু যর সবার শেষে মসজিদে প্রবেশ করে এবং সবার আগে মসজিদ থেকে বাইরে হয়ে চলে যায়। আসরের নামাজের পরে নবীজি কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আবু যর গিফারির বাড়িতে গেলেন। দরজায় টোকা দিলেন, আবু যর সালাম দিলেন, কোন জবাব নাই। একটু দিলটা নরম করে দ্বিতীয়বার নবীজি সালাম দিলেন, কোন জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, ক্ষীণ আওয়াজ। চতুর্থবার সালাম দেওয়ার সাথে সাথে হন্তদন্ত হয়ে দৌড়াতে দৌড়াতে এসে রাসূলের সামনে আসামির মতো দাঁড়িয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ বললেন, আবু যর, তোমার বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট অভিযোগে আমি এসেছিলাম। তোমার বাড়িতে এসে তুমি 3টা অভিযোগে অভিযুক্ত, তবে আত্মপক্ষ সমর্থনের তোমার সুযোগ আছে। সাহাবা কেরামেরা প্রশ্ন করেছে, অভিযোগ করেছে, তুমি সবার আগে মসজিদে সবার শেষে ঢোকো, সবার পরে বের হও, আগে বের হও। সবার শেষে প্রবেশ করো, সবার আগে বের হয়ে চলে আসো। আমি 3 দিন অবজারভেশন করেছি এবং সত্যতা পেয়েছি। 2 নম্বর অভিযোগ, আবু যর তুমি তো জানো আল্লাহর নবীজি যার উপরে নারাজ বা কষ্ট পান তার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে জান্নাতটা হারাম হয়ে যায়। জামানার পয়গম্বর তোমার বাড়ির সামনে হাজির, 3 চতুর্থবার তোমাকে সালাম দিল, এরপরে তুমি চতুর্থবারের বার সামনে আসলে। অভিযোগ 2টা। 3 নম্বর অভিযোগ, তোমার বাড়ির ভিতরে, এ মুসলমান তুমি কোন জাতের মুসলমান আর কি তোমার জীবন? সাহাবীদের জীবন থেকে শিক্ষা নেও না। তোমার বাড়ির ভিতরে 7 থেকে 8 বছরের একটা মাসুম বাচ্চা, তাকে শিকল দিয়ে তুমি বেঁধে রেখেছো। কি অপরাধ? এই 7-8 বছরের বাচ্চা তো কোন অপরাধ করতে পারে না। এই ছেলেরা কোন অপরাধ করতে পারে? তুমি কেন তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছো? জবাব দাও।